আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন আল্লাহর নবীকে খুশি দেখলাম, আমি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসি খুশিতে দেখলাম, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে অনেক খুশি লাগছে, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওগো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসলে সত্যি সত্যি আজকে আমি অনেক খুশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খুশি তাহলে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি জিনিস চাইবো, আপনি কি দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই আমি তোমাকে দিব। ওগো আয়েশা, তুমি কি চাও দয়া করে একটু বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুযোগ পেয়ে গেছেন, আল্লাহর নবীর মন খুশি, এমন একটি জিনিস চাইবো যে এমন একটি জিনিস চাইবো যে চাওয়ার কারণে আমি যেন জান্নাতবাসী হয়ে যাই। ফ্রেন্ডস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি হাসি খুশিতে আছেন, বুঝতে পেরেছি, আমি যা চাইবো তাও আপনি দিতে রাজি হয়ে গেলেন। দয়া করে আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুযোগ পেয়েছেন, আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে দরখাস্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি আছেন, সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলেন, আল্লাহ গো, আমার স্ত্রী, আমার প্রাণ প্রিয় স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, তার আগের গুনাহ মাফ করে দাও, তার পরের গুনাহ মাফ করে দাও, তার পরের গুনাহ মাফ করে দাও, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দাও, তার গোপন গুনাহগুলোও মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম দোয়া করে আমিন শব্দটি উচ্চারণ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ মুখে এত সুন্দর হাসির একটি দৃশ্য আমি দেখেছি যা এর আগে কখনো দেখি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি সেই সময় দোয়াটি শেষ করা মাত্র হাসতে হাসতে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে ঢলে পড়লাম। যখন আমি আল্লাহর নবীর কোলে ঢলে পড়লাম, আমার মাথাটা সুন্দর করে নাড়াচাড়া করছে, আর আল্লাহর নবী বলছেন, ওগো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি আমার দোয়াতে খুশি হয়েছো নাকি? তুমি কি আমার দোয়া করাতে খুশি হয়েছো? সম্মানিত মাশরার হাজিরিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন নবীর স্ত্রী হয়ে নবীর কাছ থেকে এই ধরনের দোয়া যে স্ত্রী পাওয়ার পরে ও খুশি থাকে, সে তো মানুষের কাতারে পড়ে না। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি আছি, অনেক খুশি হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার জন্য আমি যেই দোয়াটি এই মুহূর্তে করলাম, তোমার জন্য যেই দোয়াটি আমি এই মুহূর্তে করলাম, ঠিক এই দোয়াটি আমার সকল উম্মতের জন্য দিনে ৭০ বার করে আমি করে থাকি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?